কাদিনিয়া বাহিনী অ্যাডমিনিস্ট্রেটর, সে কিন্তু বেসামরিক কিছু না। আমি কিন্তু উপরে থেকে শুনেছি বেসামরিক কি কি যেন বললো, সামরিক আর বেসামরিকের পার্থক্য আছে। বেসামরিক প্রধান হলো আনোয়ার শহীদ, তার সহকারী হলো হামিদুল হক, তারপরে হলো আবু সোহরাব আলী খান আরজু, আলী হোসেন, ফারুক, নুরু। কিন্তু এনায়েত করিম সামরিক প্রশাসন, মুক্তি বাহিনীর প্রশাসন, এবং সে দক্ষতার সাথে সে তার যে কাজ করেছে, শেষ করেছে, সেই কাজের জন্য তাকে যদি পুরস্কার দেওয়া হতো, তাকে যদি স্বীকৃতি দেওয়া হতো, তাহলে সে এখানে জেনারেল গিয়াব বলে একটা গিয়াব আছে, জেনারেল ভিয়েতনামে, জার্মানির রোমেল আছে। রোমেল কিন্তু একটু বড় হয়ে যাচ্ছিল বলে তাকে কিন্তু ধৈর্য না প্রত্যাশা করতে চেয়েছিল যে তুমি হিটলারের সাথে নামি হয়ে যেতেছ, সে কিন্তু আত্মহত্যা। এদের চাইতেও একটা শ্রেষ্ঠ পুরস্কার সম্মান পাওয়া উচিত। সে যেভাবে জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে কারো যদি জায়গা থাকে তাহলে জিয়াউর রহমানের একটা দল রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এনায়েত করিম আর জিয়াউর রহমান যে পরিমাণ নৈকট্য ছিল, কাছাকাছি ছিল। তার চাল ঘুরেলেও জিয়াউর রহমান, তেল ঘুরেলেও জিয়াউর রহমান, গাড়ি লাগবো জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সব কাজ করতো অলি আহমেদ। আমরা কেন যেন সব জিনিস কিভাবে সময় পার হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাচ্ছি। আজকে আমি খুব খুশি, তোমাদেরকে আমি 2টা শর্ত দিলাম। ডাক দিলে তোমরা যদি 1000 জন আসতে পারো, তাহলে তোমাদের যে কোনো রকমের দাবি দেওয়া, যে কোনো রকম। সকালে একজন আসলেন, উনি বললেন যাচাই বাছাই। এই বেটা তোরা যাচাই বাছাই করে এখানে, তখন কি সেদিন জন্ম হয়েছিল তুই বাছাই করবি? যাচাই করলো আমরা করবো, বাছাই করলো আমরা। আর যে যাচাই বাছাই হয়েছে হয়েছে, ওটা নিয়ে কোনো কথা চলবে না। আমাদের ফুলপুরের শামসুল ভাই ছিলেন, কোন এক মিটিংয়ে বলছে 30 কোটি শহীদ। কিষানদের একজন বলছে 30 না 30 না, কয় না কুমাইবাম না, যা কইছি আর কুমাইবাম না। মুক্তিযোদ্ধাদের নিয়ে আর ছেলে খেলা সহ্য করা হবে না। আজকে এনায়েত করিমের শোক সভায় এইটাই হোক আমাদের শপথ যে আমরা মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করব, সেই সাথে আমরা দেশের জন্য আমরা সেবা করবো। প্রত্যেককে, সে কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, ক্ষেত মজুর হোক, চাষি হোক, আমরা তার সেবক, আমরা তাদের মালিক না। আমরা যদি সঠিক সেবকের পরিচয় দিতে পারি, তাহলে আমরা জয়ী হব, তাহলে আমরা তৃপ্তি হব, তাহলে আমাদের সম্মান হবে। এনায়েত করিমের বইটা প্রকাশ করা হয়েছে, আমি আশা করবো সবাই পড়বেন, যতগুলো টাকা দিয়ে নিয়ে পড়বেন। সবারই টাকা পয়সা আছে, কারো কম আছে, কারো বেশি আছে। 100 টাকা 200 টাকা খরচ করা কোনো কঠিন কাজ নয়। আমি পরিশেষে বলতে চাই, কালাম, ফজলু, জাহাঙ্গীর, নুরু, বাবলু, আরো যারা এই সময় কাজ করেছেন তাদের ধন্যবাদ দিই। আমার কিন্তু একটা নতুন জিনিস আমার চোখের সামনে হয়েছে। আমার নাম আছে কিন্তু যা ব্যবস্থাপনা সবই কিন্তু ওরা করেছে, সবই। এটা আমার 100% সম্মতিতে, 100% চাহিদায়, কিন্তু কাজ ওরাই করেছে। ওরা যদি এই কাজ করতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু টাকা না, সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, যদি মুক্তিযোদ্ধাদের জন্য 20,000 হয়, এটা আমি পয়সা থাকতে থাকতে লাখ টাকা সম্মানিতে নিয়ে যেতে পারি বলে আমার অন্তর থেকে বলতে পারছি। এবং সব রকম সম্মান পাবে, সব রকম। খালি সম্মানী দেওয়াই সম্মান না, জাতীয়ভাবে সম্মান পাবে, তার সামাজিক নিরাপত্তা হবে। সরকার, সরকারি কর্মচারী,
মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে।